আসসালামু আলাইকুম। আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল গত 24 সেপ্টেম্বর 2024, তার কিন্তু বিভিন্ন ক্যাটাগরি যে নিয়োগটা ছিল তার পরীক্ষা কিন্তু হয়ে গেছে গত 8/9/2025 এবং 15/9/2025 সব কয়টা পদের এমসিকিউ পরীক্ষা। সেই এমসিকিউ পরীক্ষা যারা পাশ করেছেন তাদের কিন্তু লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কবে হচ্ছে সেই পরীক্ষা এবং কতজন পরীক্ষার্থী সেই পদের পরীক্ষা অংশগ্রহণ করবেন, এবং এই পদের লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন। আর আপনাদের আরেকটা বিষয় আপনাদের বলে দেব, নতুনভাবে কি আপনাদের এডমিট কার্ড প্রয়োজন হবে কিনা সেই বিষয়ে আপনাদের নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন দেখতে পাচ্ছেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় গত 24 সেপ্টেম্বর 2024 যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে, এখানে 13 থেকে 20তম গ্রেডের কিন্তু দুই ভাগে পরীক্ষা হয়, 8/9/2025 এবং 15 আগস্ট 2025। এই আগস্টেই কিন্তু পরীক্ষাগুলো হয়েছিল, এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছিল। তার মধ্যে যারা পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 5 সেপ্টেম্বর 2025 সকাল 10টা থেকে 11টা হবে। এখানে উপরের যে গ্রেডগুলো রয়েছে সেখানে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, যেমন কম্পিউটার অপারেটর, সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাতমুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর, ফিজিশিয়ান পুরুষ, উচ্চমান সহকারী, স্টোর কিপার, হিসাব সহকারী, চিকিৎসা সহকারী, অফিস সহ কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এই পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি আপনার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে 5 সেপ্টেম্বর রয়েছে, আপনার একটু খেয়াল করবেন, এখানে গাড়ি চালক পদ রয়েছে, এখানে একটু খেয়াল করবেন। গাড়ি চালকের পরীক্ষার্থী মাত্র 90 জন। তারপর ডেসপাস রাইডার 42 জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। সব থেকে বেশি হলো অফিস সহায়ক পদের, সব থেকে বেশি হলো অফিস সহায়ক পদের, কারণ এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা ছিল, এমসিকিউ পরীক্ষা কিন্তু 6200-র মতো কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করছিলেন। আপনারা সকলে অবগত আছেন, 6200+ পরীক্ষার্থী এমসিকিউ পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে থেকে কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু ছাঁটাই হয়ে গেছে, কারণ আমি প্রথম থেকে বলছিলাম যে এখানে মোট পাশ করেছে 2344 জন কিন্তু লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন। তারপর রয়েছে এখানে আপনার রেস্ট হাউস কেয়ারটেকার 21 জন, নিরাপত্তা প্রহরী 105 জন, তারপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদগুলোর কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিচ্ছন্নতা কর্মী আপনারা দেখতে পাচ্ছেন, এই সবগুলা পদের পরীক্ষা কিন্তু লিখিত আকারে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরিচ্ছন্নতা কর্মী আছে 179 জন কিন্তু পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। তা যারা পরীক্ষার্থী রয়েছেন, লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ দিতে পারেন, যোগাযোগ করতে পারেন। যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, মেসেজ করবেন। তারা বলছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ECSTeletalk.com এর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন, পিন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার দিন এবং লিখিত পরীক্ষা একটু খেয়াল করবেন, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার দিন এবং লিখিত পরীক্ষায় পাশ করার পর ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় এটা কিন্তু সাথে নিয়ে আসতে হবে। বিষয়টা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে না পারলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমি আপনাদের এডমিট কার্ডটা অবশ্যই ডাউনলোড করে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আসসালামু আলাইকুম।